Hello viewers, welcome to my channel scholarship support. তো আজকে তোমাদের স্কলারশিপ রিলেটেড আমি আরেকটি আপডেট নিয়ে এখানে ডিসকাস করব, যেটা তোমাদের ওবিসি ওয়েলফেয়ার থেকে কিছুদিন আগে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও। তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে লাগবে, প্রথম তোমরা গুগলে যাবে। গুগলে যাওয়ার পরে এখানে ওবিসি ওয়েলফেয়ার ত্রিপুরা বলে সার্চ করবে এই জায়গাতে। তো সার্চ করার পরে এই যে ফার্স্ট যে লিঙ্কটি আসবে, এই লিঙ্কের মধ্যে যদি তোমরা ক্লিক করো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। লিঙ্কের মধ্যে ক্লিক করলে তোমাদের ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা এখানে ওপেন হবে, রাইট? তো ওপেন হওয়ার পরে এখানে তোমাদের এই যে হোয়াটস নিউ বলে একটা সেকশন আছে, এখানে লেটেস্ট কিছু নোটিফিকেশান এখানে দেওয়া আছে। এই নোটিফিকেশানের মধ্যে একটা নোটিফিকেশান আছে, দেখো, লিস্ট অফ ফেইল্ড পেমেন্টস পিডিএফ বলে একটা পিডিএফ ফাইল আছে এখানে। এটা আমি এখানে ওপেন করেছি। তো এখানের মধ্যে বলা হয়েছে যে তোমরা লাস্ট একাডেমিক সেশনে, মিন্স একাডেমিক ইয়ার 2023-24-এ যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো, তাদের পেমেন্ট অলরেডি ডিসবার্স করা হয়েছে। কিন্তু যেসব স্টুডেন্টের অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা নেই বা আধার নাম্বার সিডিং করা নেই, তাদের স্কলারশিপ দেওয়া পসিবল হচ্ছে না। তার জন্য পেমেন্ট কি হয়েছে, ফেইল্ড হয়ে গেছে, রাইট? তো ওইসব স্টুডেন্টরা এখন মানে স্কলারশিপের টাকা কিভাবে পাবে সেটা নিয়ে এর একটা নোটিফিকেশান এখানে পাবলিশ করেছে। এটা আমি এখানে ডিসকাস করছি। তো তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে তোমরা এখানে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ওদের সঙ্গে মানে ওয়েলফেয়ার অফিসিয়াল স্টাফের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ এখানে কি হয়েছে দেখো, যেসব স্টুডেন্টের পেমেন্ট এখানে ফেইল্ড হয়েছে, এখানে ফুল লিস্ট দেওয়া আছে, রাইট? তো এই পিডিএফের যে লিঙ্কটি আছে, লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারো। এখানে সব স্টুডেন্টের নাম, অ্যাপ্লিকেশন আইডি, নেম আর রিজেক্ট রিজন এখানে লেখা আছে, ঠিক আছে? এখানে রিজেক্ট রিজনের মধ্যে দেখো সবগুলোতে লেখা আছে ইউআইডি নেভার এনেবলড ফর ডিবিটি, রাইট? ইউআইডি মিনস হচ্ছে তোমার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আমাদের আছে আধার নাম্বার, এটা। আর ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে? তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি সিস্টেমে আমাদের ওয়েলফেয়ার থেকে মানে পিএফএমএস থেকে পেমেন্ট বেনিফিশিয়ারি মানে তোমরা স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে থাকে, রাইট? তো তার জন্য কি করতে লাগবে, আমার আধার নাম্বার লিঙ্ক থাকতে লাগবে। তো এখানে ঘটনাটা হয়েছে কি, যখন তারা পেমেন্টের জন্য প্রসেস করেছে তখন হয়তো কোনো কারণে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারটি ডিটাচ হয়ে গেছে, ঠিক আছে? অনেক সময় এমন হয়। তো এটা করতে গেলে আমার আধার নাম্বার আবার লিঙ্ক করাতে লাগে গিয়ে ব্যাঙ্কে গিয়ে। তো এই দেখো এখানে ম্যাক্সিমাম আসছে এখানে ইউআইডি নেভার এনেবলড ফর ডিবিটি, রাইট? এখানে দেখো অনেকগুলা আইডি নাম্বার দেওয়া আছে, সবগুলিতে ম্যাক্সিমাম সেমই প্রবলেম আছে এই জায়গাতে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের কি করতে লাগবে, ব্যাংকে ভিজিট করতে লাগবে। ব্যাংকে ভিজিট করতে লাগবে 15th of সেপ্টেম্বর, রাইট? মানে আগামী 15 তারিখের মধ্যে তোমাদের ব্যাংকে ভিজিট করে এই আধার নাম্বারটাকে লিঙ্ক করাতে লাগবে, ঠিক আছে? 15 তারিখের পরে ওয়েলফেয়ার থেকে আবার পেমেন্ট দেওয়া হবে যে কোনো দিন। তখন যদি আধার নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে তোমাদের পেমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের এখানে যাদের নাম আছে, তোমরা সবাই আগে ব্যাংকে ভিজিট করো। ব্যাংকে ভিজিট করার পরে আধার নাম্বারটাকে লিঙ্ক করিয়ে নিয়ে আসো, ঠিক আছে? এখানে নোটিফিকেশনের মধ্যে লেখা আছে 15/9/2024 তারিখের মধ্যে তোমাদের এই লিঙ্কটা করাতে লাগবে, ঠিক আছে? এবার অনেক স্টুডেন্ট বলবে যে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা আছে, ঠিক আছে? তো তোমাদের আমি বলছি, এখানে সবগুলা পেমেন্ট মানে এখানে ত্রিপুরা স্টেটের সবগুলা ইনস্টিটিউট থেকে যারা স্টুডেন্ট ওবিসি স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে, সবার পেমেন্ট রিলিজ তো আর একদিনে হয় না, ঠিক আছে? তো তারা যেদিন তোমার পেমেন্ট ট্রান্সফার করেছিল সেদিন হয়তো তোমাদের তখন আধার নাম্বারটা লিঙ্ক করা ছিল না, যার জন্য পেমেন্ট রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তারপরে হয়তো তোমরা সেটাকে লিঙ্ক করেছো, তার জন্য এখানে স্ট্যাটাসের মধ্যে ডিবিটি এনেবলড ইউআইডি নেভার এনেবলড ফর ডিবিটি কথাটা আসছে, ঠিক
ঠিক আছে। তো এই স্ট্যাটাসটা এখানে চেঞ্জ হবে না, এটা সবসময় থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সেকেন্ড টাইম আবার পেমেন্ট ট্রান্সফার না করে। সেকেন্ড টাইম পেমেন্ট ট্রান্সফার করবে 15 তারিখের পরে, কারণ এখানে লেখা আছে 15/9/2024 মধ্যে তোমাদের ব্যাংকে গিয়ে আধার নাম্বার লিঙ্ক করাতে লাগবে, এরপরে ওরা পেমেন্টের জন্য আবার ইনিশিয়েটিভ নেবে। ঠিক আছে, তো তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, টাকা তোমরা অবশ্যই পাবে। তো তার জন্য আগে আধার নাম্বারটা লিঙ্ক করাও। এবার অনেক স্টুডেন্টরা এখানে মানে অনলাইন স্কলারশিপ পোর্টালে একটা সুবিধা দেওয়া আছে, তোমরা ঘরে বসে টেস্ট করতে পারো, চেক করতে পারো যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা আছে কি না। ঠিক আছে, তো এটা করতে গেলে তোমাদের স্কলারশিপের ওয়েবসাইটে আসতে লাগবে, scholarships.gov.in এই ওয়েবসাইটের মধ্যে আসতে লাগবে। আসার পরে নিচে দেখো একটা স্টুডেন্ট সেকশন আছে, রাইট? এই স্টুডেন্ট সেকশনের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবে এখানে অনেকগুলো অপশন আছে, অ্যানাউন্সমেন্ট, ওটিআর, অ্যাপ্লাই ফর স্কলারশিপ, ঠিক আছে, প্রিভিয়াস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ট্র্যাক পেমেন্ট, আধার সেবা কেন্দ্র, হ্যাঁ, আধার সিডিং। এই যে আধার সিডিং অপশনটা আছে এখানে দেখো চেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর আধার সিডিং কথা লেখা আছে এখানে, এটার মধ্যে তোমাদের ক্লিক করতে লাগবে। তারপর দেখবে একটা পপ আপ মেসেজ আসবে, পপ আপ মেসেজের মধ্যে তোমাদের ওকে করতে লাগবে। তখন তোমাদের আধারের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেওয়া হবে, সেখানে একটা লগ ইন সেকশন থাকবে, সেই লগ ইন সেকশনের মধ্যে তোমাদের ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে দেখো আমার লগ ইন পেজে চলে এসছে। ঠিক আছে, তো ফার্স্টে তোমাদের আধার নাম্বার দিতে লাগবে, আর নিচে দেখো একটা ওটিপি ক্যাপচা একটা আছে, এই ক্যাপচাটাকে সেম টু সেম ফিল আপ করতে লাগবে। ঠিক আছে, তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবে। করার পরে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার তোমাদের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে লাগবে। ঠিক আছে, ওটিপিটা এখানে বসাতে লাগবে। এই ওয়েবসাইটটা অনেক সময় এরকম প্রবলেম করে। ঠিক আছে, তো তার জন্য তোমাদের মাল্টিপল টাইমস এখানে ট্রাই করতে লাগবে, আশা করি লগ ইন হয়ে যাবে। এই সাইটটা অনেক সময় প্রবলেম করে। দেখো সেকেন্ড টাইম ট্রাই করার পরে আমার এখানে লগ ইন হয়ে গেছে, রাইট? তারপরে তোমাদের কি করতে লাগবে, এখানে দেখো অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এই অপশনগুলোর পরে দেখো নিচে লেখা আছে এখানে আদার সিটিং স্ট্যাটাস। ঠিক আছে, আদার সিটিং স্ট্যাটাসের মধ্যে তোমাদের ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে দেখবে এখানে লেখা আছে যে কনগ্রাচুলেশন, ইওর আদার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। ঠিক আছে, আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট শো হবে, কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে শো হবে, ব্যাংক সেভিং স্ট্যাটাস অ্যাক্টিভ থাকতে লাগবে। ঠিক আছে, যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তোমাদের ব্যাংকে ভিজিট করে আধার নাম্বার লিঙ্ক করে স্ট্যাটাসটাকে অ্যাক্টিভ করতে লাগবে। লাস্ট ডেট এখানে লেখা আছে, মানে কবে আমরা অ্যাক্টিভ করেছিলাম এটাকে, ডেট এখানে লেখা থাকবে। ঠিক আছে, এভাবে তোমরা চেক করতে পারো যে তোমাদের আধার নাম্বার লিঙ্ক করা আছে কিনা। এখন ধরো তোমাদের আধার নাম্বার লিঙ্ক ডেট দেখাচ্ছে এখানে 2024-এর, ধরো দেখাচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ। ঠিক আছে, তখন তোমরা বলবে যে আমার তো আধার নাম্বার এখানে লিঙ্ক করা আছে সেপ্টেম্বরের 2 তারিখে, কিন্তু আমার ওইখানে স্ট্যাটাসের মধ্যে কি আসছে, আধার নাম্বার ইউআইডি নেভার এনেবল ফর ডিবিটি। তার মানে কি হয়েছে, তোমাদের লিঙ্ক করেছো তোমরা 2 তারিখে, কিন্তু 2 তারিখের আগে তোমাদের পেমেন্ট ট্রান্সফার করা হয়েছিল, তখন আধার নাম্বার লিঙ্ক ছিল না, যার জন্য তোমাদের পেমেন্টটা এখানে রিজেক্ট হয়ে গেছে। তো ভয় পাওয়ার মতো কিছু নেই, এখানে মিনিস্ট্রি থেকে তোমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে, তোমরা এখানে 15 তারিখের মধ্যে এটাকে লিঙ্ক করো। লিঙ্ক করার পরে তোমাদের আর কিছু করতে হবে না, ওয়েট করতে লাগবে। তো স্কলারশিপ এরপরে ক্রেডিট হয়ে যাবে। আমি আশা করি সবগুলো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।